হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাটির চুলায় দেশি মুরগির মাংস পাতলা ঝোল। প্রথমে আমি সুন্দর করে জালটা ধরে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এরপর দিয়ে দেবো আমি একসাথে বেটে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, ভিতরে একটু শুকনো মরিচ আছে, আর আদা রসুন বাটা আমি দিয়ে দেবো। মাটির চুলার রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে। সুন্দর করে কষিয়ে নিব। দিয়ে দেবো হালকা একটু পানি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়া। সুন্দর করে মশলাটা কষাই করে নেব। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। দেশি মুরগির পাতলা ঝোল করব আলু দিয়ে। আমি সুন্দর করে কষাই করে নিব। এখন আমি মাংসটা সুন্দর করে নাড়াচাড়া করে দিব। মাটির চুলায় যে কোনো রান্না খেতে অসাধারণ লাগে। দেশি মুরগির পাতলা ঝোলটা মাটির চুলাতে বেশি মজা লাগে। আমি এখন দিয়ে দেবো হালকা একটু পানি। যেহেতু দেশি মুরগি, এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, আমি একটু বেশি করে পানি দেব। এইভাবে সুন্দর করে এটা কষাই করে নেব। এখন আমি দিয়ে দিব আলুগুলো। আলুগুলো দিয়ে আমি সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে আবার একটু ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা খুলে মাংসটা একটু সুন্দর করে নেড়ে ছেড়ে দেবো। মাংসটা ঝোলটা প্রায় টেনে এসেছে। আমি এখন দিয়ে দিব আগে থেকে বেটে রাখা জিরা, এলাচ আর দারুচিনি দিয়ে একসাথে আমি পাটায় সুন্দর করে বেটে নিয়েছি। এটা দিয়ে আমি কিছুক্ষণ সুন্দর করে কষাই করে নিব। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। মাংসটা সুন্দর করে কষাই করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। যেহেতু আমি পাতলা ঝোল করব, পানির পরিমাণটা একটু বেশি দিব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো আমার মাংসটা হয়েছে কিনা। আমার মাংসটা অলরেডি হয়ে গেছে। আমি পাতলা পাতলা ঝোল রাখবো। হয়ে গেলে আমার মাটির চুলায় দেশি মুরগির পাতলা ঝোল। আপনারা চাইলে এইভাবে বাসায় একবার ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।